আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটি অ্যানাদার ব্লগ নিয়ে। সো গাইস, দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটি। আজকে আমরা চলে যাচ্ছি হাড়ভাঙ্গা গরুর হাটে। আমি আর রাহাত মূলত আমরা একটি গরু কেনার উদ্দেশ্যেই যাচ্ছি। রাহাত কিনতে যাচ্ছে একটা, আমি কিনতে যাচ্ছি একটা। কিন্তু আমাদের যে অ্যামাউন্ট, আমাদের যে বাজেট, সো সেটার মধ্যে যদি আমরা পেয়ে যাই তাহলে আলহামদুলিল্লাহ আজকেই কিনে ফেলবো। সো আমরা দেখতে দেখতে চলে আসলাম গরুর হাটে। সো আমরা এখন গরুর হাটে প্রবেশ করছি, আমি আর রাহাত। দেখতেই পাচ্ছেন এখানে অনেক মানুষজন আছে এবং বাইক আছে। গরুর হাটে ঢুকতেই আমরা দেখতে পেলাম এখানে যারা দায়িত্বে আছে তারা এখানে হাসিলের জন্য বসে আছে। সো আমরা তার সাথে একটু কথা বলবো তাদের সাথে। ভাই, হাসিল কত করে? আমরা শতকরা 3 টাকা 50 পয়সা রাখতেছি। তারপরও আমরা এর উপরও আমরা ছাড় দিচ্ছি অনেককে। সমস্যা নাই, আসবেন। খাসির জন্য আমরা শতকরা 4 টাকা করে রাখতেছি। আসবেন আমাদের হাটে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব, সর্বোচ্চ ছাড় দেওয়ার চেষ্টা করব, আপনাদের জন্য সর্বোচ্চ সুবিধা দেওয়ার চেষ্টা করব। আমাদের হাটে আসার জন্য আপনাদের আন্তরিকভাবে আহ্বান রইল। এখানে রয়েছেন যারা হাটের কর্তৃপক্ষ, যারা এখানে হাট বসিয়েছেন তারা। সো হাড়ভাঙ্গা ব্রিজ সংলগ্ন কলাকোপা স্পোর্টিং ক্লাব, নবগঞ্জ, ঢাকা। সবাই চলে আসতে পারেন। দেখতে পাচ্ছেন একটি বিশাল বড় আকারে কালো গরু। 190 চাইছে, 170 হলে লাস্ট ছেড়ে দিবে। এটা কত হলে ছাড়তে পারবেন ভাই? এই সাদাটা কত চাইছেন? 1 লাখ টাকা। 1 লাখ। আপনার লাস্ট কত হইলে আপনি ছাড়তে পারবেন? লাখ হলো 90 হলে ছেড়ে দিবেন। এই বাইটির গরু এইটা 1 লাখ টাকা চাইছে ভাই, 90,000 টাকা হইলে ছেড়ে দিবে। আপনারা যারা নিতে চান অবশ্যই হাড়ভাঙ্গা গরুর হাটে চলে আসুন। হাড়ভাঙ্গার হাটে সবচেয়ে বড় গরু হচ্ছে এইটা। এটা হচ্ছে লাল ভাই। দেখতেই পাচ্ছেন সাইজটা বিশাল আকারে, দেহটা অনেক বড়। ভাই, এটার দাম কেমন হবে ভাই? এটার দাম কেমন হবে? 4,60,000। এটা কি ফিক্সড? না ভাই, ফিক্সড 3.5 লাখ। 3.5 লাখ হলে নিতে পারবে আর কি। দেখতেই পাচ্ছেন হাড়ভাঙ্গা হাটের সবচেয়ে বড় গরু এই 3টা। আমরা চলে আসলাম কালোটা থেকে লালটার কাছে। এক বড় ভাই কেনাবেচা করছে গরু, আমরা দেখতে পাচ্ছি। এখানে আরেকটি গরু রয়েছে কালো। আমি আর রাহাত বাদাম খেতে খেতে গরু দেখছি। আসলে আমাদের একটা গরু পছন্দ হয়েছে, কিন্তু আমাদের দামে আসলে হচ্ছে না। সো বাদাম খাচ্ছি আর ভাবতেছি যে কি করব। আরেকটু ঘুরে ঘুরে দেখছিলাম যে আরও গরু আসে কিনা। মামা, এটা কি 170 হলেই ছাড়বা? 1,70,000 হলে ছাড়বে। ফিক্সড? কম হইব না? মামার এই গরুটাও পছন্দ হয়েছে, 1,70,000 হলে ছেড়ে দিবে। গরুটাও ভালো, কিন্তু আসলে আমাদের এত বাজেট নেই। তারপর আমরা আরেকটু দেখছি অন্য গরু পাওয়া যাচ্ছে কিনা। 1,60,000। যাক, আলহামদুলিল্লাহ। এটা 1,30,000। এটা কি আপনার একদম ফিক্সড দাম? হয়তো একটু কম হইলে বেচুন, ঠিক আছে। কত হইলে বিক্রি করতে পারবেন? 1,20,000। 1,20,000 হলে ছেড়ে দিবেন? জি। যাক, মাশাআল্লাহ। 1 লক্ষ দাম হচ্ছে? জি। যাক, আলহামদুলিল্লাহ। এই ভাইটির গরু 1,20,000 হলে ভাই ছেড়ে দিবে। এখানে রয়েছে আরও বেশ কিছু গরু। আপনারা যারা গরু নিতে যাচ্ছেন হাড়ভাঙ্গা হাটে চলে আসতে পারেন। আপনাদের পছন্দ এবং আপনাদের সাধ্যমতো এখানে বেশ গরু পাবেন। আশা করি পেয়ে যাবেন আপনাদের সাধ্যমতো বাজেট অনুযায়ী। সো এখানে আরও এক ভাই আসলে টেনশনে আছে। এই গরুটা নিয়ে আসলে সকাল থেকে বসে আছে, বিক্রি করতে পারছে না। আসলে আমরা আরেকটু ভিতরের দিকে চলে যাচ্ছি। এখানে দেখলাম যে আরেকটি গরু মোটামুটি ভালোই, তবে দাম বেশি। এখানে আরেকটি লাল গরু রয়েছে, তবে একটু প্যাট মোটা। আসলে এখানে আমরা ভিতরের দিকে আরেকটু চলে গেলাম, দেখলাম যে এখানে আরও কিছু গরু রয়েছে। সো আমার কাছে ভালোই লাগছে, তবে আসলে আমার পছন্দ মতো পাচ্ছি না। আমার বাজেট অনুযায়ী যে আমি একটা কিনবো সেটা পাচ্ছি না আসলে। সো এখানে আরও কিছু গরু আছে। কাকা এখানে দামাদামি হচ্ছে কিছু। আসো না, তুমি ধরো। ওই ভয় আমার আটেই ব্যবসা।
হাটের এক সাইডে দেখলাম যে বেশ কিছু এখানে গরু রয়েছে। সো কাকার কাছ থেকে আসলে শুনবো যে আসলে এটা কেমন কি দাম বা এটা কেমন বাজেট। আসলে এক একজন বলতেছে এক এক দাম। এই সাইডে দেখলাম বেশ কিছু ছাগলও রয়েছে। আপনারা যারা ছাগল নিতে চান সো আসতে পারেন, আপনাদের বাজেট অনুযায়ী বেশ কিছু ছাগল পেয়ে যাবেন। বেশ কিছু ছাগল আছে এখানে। রাহাতের একটা গরু পছন্দ হয়েছে, সে গরুটা এই যে এইটা। এখন রাহাত দাম জিজ্ঞেস করলো। আমরা বের হয়ে যাচ্ছি হাট থেকে। আসলে আমাদের বাজেট অনুযায়ী আমরা আমাদের পছন্দ মতো পাচ্ছি না। সো গাইস, আমাদের সাথে থাকুন, আমাদের ভিডিওটি দেখতে থাকুন। আমি আর রাহাত চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে এবং যেতে যেতে রাহাত বলল যে ভাই চলো চা খাবো। সো আমরা চা খাবো, দেন হচ্ছে আমরা বাসায় যাব। বাসায় যাব কিন্তু হচ্ছে এই মুহূর্তে ফোন আসে, আমরা চলে যাব পাইলটের মাঠে, কারণ পাইলটের মাঠে খেলা হচ্ছে। আমরা অলরেডি চলে আসছি। সো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। কি অবস্থা?